যাবে তো सन्यासी गोस्वामी महाराज एसें श्रील वृंदावन दास ठाकुर बोलছেন যাহো भागवत सुनो भागवत बड़ वैष्णवेर स्थाने एकांते आश्रय करो चैतन्य चरणे चैतन्येर भक्तगणेर नित्य कर संग तबे तो बुझिबे तुमी सिद्धांत तरंग এই অপ্রাকৃত কথা অপ্রাকৃত তত্ত্ব আমার উপলব্ধি হয় নাই আমার ভজন সাধন নাই আমি তো দুর্জনপতি সদা দুরাচার কোটি কোটি জন্মে মোর নাহি তো উদ্ধার তাই এই সুবর্ণ সুযোগ পেয়েছি যখন কাল ক্ষয় না করে সেই মহাত্মাদের শ্রীমুখে ভগবত কথা হরি কথা এবং আমার যাতে প্রকৃত কল্যাণ মঙ্গল হয় সেই কথা শ্রবণের বাঞ্ছা রেখে সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে শত শত কোটি দণ্ডবত নিবেদন পূর্বক এখানেই আমার বক্তব্য সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুং ভস্য কৃপা সিন্ধু ভক্তেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবসময় ভগবান অবস্থান করেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন দৈন আত্মনিবেদন ব্যক্তিত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তির প্রতিকূল সবর্জন নন্দিত সরঙ্গ শরণাগতি হইবে যাহা তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। আর মহাপ্রভু জানিয়ে দিলেন তৃতীয় শ্লোকটা ঋণাদতি সুনীত তররতি সহিষ্ণু অমানি মানব কীর্তনীয় সদা হবে। এই পথ উত্তম পথ, ভজনের অনুকূল পথ। এই পথে অগ্রসর হলে নিশ্চয়ই সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। যার জন্য সাধুগুরু বৈষ্ণবের থেকে আমরা হরিকথা শ্রবণ করব, এইরূপ চিন্তা ভাবনা থাকবে। আমি বড় জানতাম, সব জানি, আমি অনেক কিছু জেনে গেছি, তবে না,
এই জন্যে রাও ভাগবত পড়ো পুষ্করের স্থানে একান্ত আশ্রয় কোনো চৈতন্য চলে আমাদের মায়াপুর এখন চৈতন্য থাকেন প্রচার বিভাগ খুব উন্নত আমাদের গুরুদাতা এক্সপ্রেস ভক্তি সুধীর পর্যটক মহারাজ উনি আপনাদের সামনে হরিকথা পরিবেশন করবেন আপনার সমর্থন। कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। আজকে আমার প্রভু প্রাঙ্গণে কয়েকদিন যাবৎ ভগবত গুণকীর্তন চলছে। আমাদের সৌভাগ্য গুরুদেবের সঙ্গে এই স্থানে অনেক বৈষ্ণবদের পদধূলি অর্পণ হয়েছে। যে স্থানে সাধুগণ সেই স্থানে বৃন্দাবন। তার থেকে আরেকটা একটু গদাধর পণ্ডিতের আবির্ভাব রাধা শক্তি গদাধর মায়াপুরে গদারঙ্গনে সেই মাধব মিশ্র রত্না দেবীর গৃহ আলোকে আবির্ভূত হয়েছিলেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত মহাপ্রভুর লীলাকে যে নাম সংকীর্তন এবং তার বিদ্যালীলা এবং মহাপ্রভুর পুরী ধামের রবিরূঢ় ভাব আস্বাদনে যে সহযোগিতা গদাধর, যেটাকে আমরা বলি মহাপ্রভু নিত্য ছায়ার সঙ্গীতে মহাপ্রভু থেকে 1 বছরের ছোট সেই বিশ্বভানন্দিনী গদাধর পণ্ডিত প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি সেই কারণে গৌড়ী ও বৈষ্ণবের গৌর গদাধরের উপাসনা দেখিয়েছেন। অনেকে গৌর নিত্যানন্দকে প্রাধান্য দেন, কিন্তু প্রভুপাদ গৌর গদাধরের ভজন দিয়ে গৌর কৃষ্ণ গদাধর রাধারানী যে যুগল ভজনের কথা আমরা বলি, সেটি গৌর গদাধরের ভজনের আমরা শিবাসম্বন্ধ দেখছি। যেখানে আমরা গৌতমীয় ভক্তিগুলো ঠাকুরকে ওই স্থানেও গৌর গদাধরের উপাসনা, এবং যেখানে যেখানে চাপাটিতে সেখানেও গৌর গদাধরের উপাসনা। মহাপ্রভুর সঙ্গে খেলাধুলা এবং যে বিদ্যা লীলা খুব আনন্দের সহিত করেছিলেন গদাধরের। মহাপ্রভু কীর্তন আরম্ভ করেছিলেন, সেই কীর্তনের প্রধান ভূমিকায় কিন্তু গদাধর। তিনি কীর্তন অবশেষে গয়াতে বিশ্বপুরীপাদের সঙ্গে দীক্ষা নিয়ে উনি যখন সচির অঙ্গনে
সেই কৃষ্ণ বিরহের উন্মাদনা প্রকাশ করছেন। সতীমাতা ভেবেছিলেন আমার নিমাই তো এরকম ছিল না, গয়া থেকে ঘুরে এসে তার কি হল, আমার নিমাইয়ের মাথাটা কিছু হয়তো সমস্যা হয়, মাথা গরম হয়ে যাচ্ছে, বায়ু রোগ হয়েছে, খুব চিন্তিত। ঠান্ডা তেল, ঘৃতকুমারী, অনেক কিছু দিচ্ছে, কিন্তু সকলের কাছে মনে বেড়াচ্ছে নিমাই ভালো না, পাগল হয়ে যায়। গদাধর পণ্ডিত এক সময় নিমাইয়ের কাছে গেলেন শ্রুতিরঙ্গনে। গলা জড়িয়ে বলছেন, গদাধর সবাই আমাকে পাগল বলছে, সত্যি কি আমি পাগল? গদাধর পণ্ডিত বলেছিলেন, প্রভু আপনি যে পাগল, এই পাগল যদি কোনো জীবের আমাদের মধ্যে যদি কিঞ্চিত প্রকাশ পেত, আমাদের মনুষ্য জীবন সার্থক হতো। মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিল। গদাধর তুমি আমার প্রাণের লোক, তুমি যদি আমাকে পাগল বলতে, আমি এই জীবনটা গঙ্গায় ঝাঁপ দিয়ে বিসর্জন দিই। গদাধর পণ্ডিতের কথা মহাপ্রভু আর কৃষ্ণ প্রেম উদ্গীর্ণ বেড়ে গেল। অবশেষ মহাপ্রভু যখন নবদ্বীপের শেষ লীলাতে তিনি সন্ন্যাস গেছিলেন, সঙ্গেই গদাধর পণ্ডিতের ছিল। নিত্যানন্দ প্রভু ভুলিয়ে শান্তিপুরে নিয়ে এসেছিলেন। সতী মায়ের অন্তরে প্রেরণা দিয়ে ভগবানের পুরুষোত্তম ক্ষেত্রে তিনি সেখানে বিহার শুরু করলেন। কিন্তু গদাধর পণ্ডিত মহাপ্রভু সঙ্গ ছাড়লেন না, তিনি মহাপ্রভুর সঙ্গে পুরীতে গেলেন। খুব নিরাবিলি স্থান, কোটা যে বাগান, তিনি সেখানে ভজন করতেন। গদাধর পণ্ডিত কৃষ্ণ বিরাটে তিনি আর স্থির থাকতে পারতেন। মহাপ্রভুকে বললেন, আমি কৃষ্ণ বিরহ আর সহ্য করতে পারছি না, কাহা যায় কাহা পাও, ঠিক ব্রজেন্দ্র নন্দনকে কোথায় পাও? মহাপ্রভু বললেন, তোমার কাছেই আছে, তুমি একটু বালু খোলো। তিনি একটু বালি ছড়াতেই গোপীনাথ প্রকট হয়েছিল। সেই গোপীনাথের সেবা করতেন, যারা পুরী নামে গোটা গোপীনাথে গেছে, গোটা মানে ওই বাগানে গোপীনাথকে লাভ করেছিলেন। অধিকাংশ সময় তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করে প্রসাদ দিতেন, বিভিন্ন আবনা শাক, এবং তিনি তেঁতুল পাতার চাটনি খুব সুন্দর করেছিলেন। মহাপ্রভু এই তেঁতুল পাতার চাটনিতে খুব প্রশংসা করেছেন গদাধর পণ্ডিত। মহাপ্রভুর নিত্য তিনি মালা গেঁথে নিজ হস্তে গোপীনাথকে পড়াতেন। পড়াতে পড়াতে এক সময় তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তিনি ঠিক মতো বড় বিগ্রহ মালা পড়াতে পারছেন না। তিনি প্রভুর চরণে কাঁদতে কাঁদতে নিবেদন করতে, প্রভু আমি কি শেষ মুহূর্তে তোমার সেবা করতে পারবো না? হাত পাচ্ছে না, মালাটা উঁচু করেই আছে। সেই বিগ্রহ হাঁটু কেড়ে বসে গেলে গদাধর পণ্ডিতের মালা নিয়ে। তো মহাপ্রভুর শেষ লীলা তিনি সম্বরণ করবেন, তখন হা কৃষ্ণ হা প্রাণধন বলতে বলতে সেই গদাধর পণ্ডিতের আরাধ্য
এই টোটা গোপীনাথের সঙ্গে তিনি মিশে গেছেন। যারা ওই স্থানে দেখেছিলেন তারা দেখছেন যে মহাপ্রভু হা কৃষ্ণ হা প্রাণন্দ বলে ছুটে এসে টোটা গোপীনাথকে আলিঙ্গন করলেন। আর মহাপ্রভু সেই ঠিক বিরহ বেদনা, এই যে সেই গদাধর পণ্ডিত তিনি আমাদেরকে বহু উপাসনার কথা দেখিয়েছে। যদি অবতার সার ঘোরা অবতার কেন না ভগিনী তারে, আমরা কোনো ভগবানকে চিনি না, কোনো আরাধনা করা চিনি না। মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিয়েছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় দাম অবিন্দাবন রম্ভ কাছে উপাসনা ব্রজ ভূমি ভজের তা কল্পিত। এই গদাধর পণ্ডিত ব্রজে কৃষ্ণ সেবার যে পরাকাষ্ঠা আহ্লাদিনী শক্তি, সেই গদাধর পণ্ডিত কি আশ্রয় করে আজকে আমরা যদি সেই রাধার দাস্য যারা কীর্তন মঠের এবং প্রভুপাদ খ্রিস্টের আনুগত্যে ধাম সেবা প্রভুপাদের সেবায় যারা নিযুক্ত তারাই রাধারানীর গণ। গদাধর ভক্তির এইটাই দিকে এই রাধা দাস্য ব্যতীত কোনদিন ভজন হয় না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাই আর সব ঘরে অকারণ। তাই আমরা কত ভাগ্যবান জীব, অনেক জন্মে জন্মা ঘুরে ঘুরে আজকে সৎ গুরু বৈষ্ণব পেয়েছি। মহাপ্রভুর প্রেম ধর্ম হরিনাম সংকীর্তন আমরা লাভ করেছি। এখানে নিষ্কাপন হবে আমাদের গুরু বৈষ্ণব আনুগত্য ভজন করে আমাদের মনুষ্য জীবন সার্থক করতে হবে। কেন সকল জন্ম সব কিছু পাই, গুরু কৃষ্ণ নাই পেলে ভজইয়া। আমরা এই জগতের কোনো ছাই পাঁচ দুর্বার জন্য আছি নাই। প্রভুপাদ বললেন মাথুর বিরহ ব্রজবাসী করে সেবা করাই একমাত্র আমাদের পরম ধর্ম। তাহলে আমাদের ধর্ম কি? আমরা মনে করি না আমরা সংসারে থাকি, সংসার ধর্ম বড় ধর্ম না। মাধুর বিরহ কাতর ব্রজবাসী করে, যাদের হৃদয়টা সর্বক্ষণ ব্রজে বাস করছেন, ব্রজেন্দ্র নন্দনে কৃষ্ণ সেবায় নিযুক্ত, এইরকম বৈষ্ণবের সেবা করাই একমাত্র আমাদের ধর্ম। এইভাবে যদি বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এই দুইয়ের হয় গোবিন্দের চরণ, আমরা গোবিন্দকে লাভ করতে গেলে এই দুটি যদি সম্বল করতে পারি তাহলে আমাদের মনুষ্য জন্ম সার্থক হবে। এই বলে রাখি, সমস্ত ভক্তদের চরণে দণ্ডবত প্রণাম জানাই, কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। বাঞ্ছা কল্পতে রয়েছে কৃপা কেন্দ্র পতিতানং পাবনে ধন্যবাদ। পঞ্চতত্ত্ব আত্মাক কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপক ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তি। যখন মহাপ্রভু কৃষ্ণ হৃদয়ে আছে, হৃদয় বিদীর্ণ করতে যাচ্ছে, কেউ থামাতে পারছে না। গদাধর বলছেন যে কৃষ্ণ বলুন ভাই পাওয়া যাবে না, হৃদয়ে আছে, ভজন করতে হবে, থামাবে। সচিমা বলছেন গদাধর তুমি সবসময় মহাপ্রভুর কাছে থাকবে, নিমের কাছে থাকবে, গৌর গদাধর। আজকে সেই গদাধর গোস্বামী পাদের আবির্ভাব তিথি। মহারাজ কিছু বললেন, এখন বাড়িটাও কৃষ্ণ ভজনে নিযুক্ত অবস্থায় এইরকম একজন আমাদের পূজনীয় শ্রী শতাব্দী প্রভু, শতাব্দী দাস অধিকারী।